এই যে ওই রাস্তাটা দিয়ে আমরা এসছি স্কুটিতে করে, এবার এখান দিয়ে নামতে হবে, দেখিয়ে দিই। এখান থেকে শুধু ভিউটা দেখো কতটা সুন্দর, কিন্তু এই ওপর থেকে আমাদের নিচে নামতে হবে সমুদ্র দেখার জন্য। এই যে সামনে দুজন যাচ্ছে দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়েই কিন্তু আমাদের নিচে পৌঁছতে হবে। প্রায় 200টা সিঁড়ি যেহেতু আমাদেরকে নিচে নামতে হবে, আর তারপরে সিঁড়িগুলো দেখতেই পাচ্ছ কিরকম। তো আমরা অনেকক্ষণ ভাবনা চিন্তার পর ঠিক করি যে নিচে নামবো। এই যে দেখতেই পাচ্ছ নিচে নামার সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে কিছুটা নামার পরে পরে কিন্তু একটা করে বসার জায়গা রয়েছে। তবে সেই বসার জায়গাতে কতটা যে সুবিধা হবে সেটা বলা খুব মুশকিল, কারণ বসার জায়গাগুলো যে সমস্ত জায়গায় রয়েছে সেখানে বসতে বেশ ভয়ই লাগছিল। এই সিঁড়িগুলো পাহাড় কেটে কেটেই কিন্তু বানানো, তার মানে বুঝতেই পারছো কীরকম হতে পারে সেই সিঁড়িগুলো। মানে নামতে বেশ অসুবিধা এবং ভয় দুটোই লাগছিল। এতটা নিচে নামতে হবে। এতগুলো সিঁড়ি দিয়ে নেমে ফাইনালি আমরা পৌঁছে গেলাম কাকলেন বিচ বা টাইগার বিচে। ভিউটা সত্যিই অসাধারণ ছিল, তবে যেহেতু গরমকাল অতটা এনজয় করতে পারছিলাম না। এতটা সিঁড়ি দিয়ে নামার পর, এতটা ট্রেক করার পর সেইভাবে এনজয় করা যাচ্ছিল না। তবে তোমরা যারা শীতকালে আসবে বলে মনে করছো তারা কিন্তু অনায়াসে এখানে যেতে পারো, তবে বর্ষাকালে এখানে যাওয়াটা বেশ কঠিন বলেই কিন্তু আমার মনে হয়েছে। খানিকক্ষণ নিচে সময় কাটিয়ে এবার ফেরার পালা। ফেরার সময় এই ভিডিওটা করেছিলাম, কি সুন্দর লাগছে দেখো ওপর থেকে ভিউটা। এতগুলো সিঁড়ি দিয়ে নিচে তো নেমে গিয়েছিলাম, কিন্তু উঠতে গিয়ে কিন্তু বেশ কষ্টই হচ্ছিল, যেহেতু অভ্যেস নেই তাই আর কি। কেমন লাগছে? মাথা ঘোরাচ্ছে গরমে, সিঁড়ি চেপে অবভিয়াসলি দম পুড়িয়ে যাচ্ছে। তাছাড়া এই ভিউজগুলো এটাকে কিছুটা কমাতে হেল্প করছে। শীতকালে এলে ঠিক আছে, তাই না? হ্যাঁ, শীতকালে ইটস ওকে, রোদ্দুরটা হ্যাঁ, এতটা চাপতে হবে এবং নামতে হবে এবং চাপতে হবে সেটা ঠিক আছে। আদারওয়াইজ শীতকালে এলে গরমটা প্রচন্ড থাকবে না, ওই হিউমিডিটিটা কম থাকে, হ্যাঁ বেয়ারেবল থাকে, এখন আনবেয়ারেবল হয়ে যাচ্ছে কিছু। খানিকক্ষণ ওখানে বসে নিয়ে আবারও উঠতে শুরু করেছিলাম। আর একটু যেতে হবে, প্রায় পৌঁছে গেছি, আর একটু গেলে একদম পৌঁছাবো, কিন্তু এইটুকু আসতেই অবস্থা টাইট।